আজকে আমি তোমার শেয়ার করতেছি যে একটা গাঁওয়ের সিরিয়ানের কী কী কাজকর্ম থাকে প্রায় মানে সব সিরিয়ানেরই এইগুলা কাম থাকে। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে তো উঠে হেরে আমি বিছনার দেহ সত্য লেপ কম্বল খেতা সেই গরমের মধ্যে এইগুলা সব কিন্তু আমি গাও দেই কী কইতে আমার দুঃখের কথা। তো এইগুলা গাও দেই, তো এইগুলা এক সাইডে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। তারপরে দেখো তো মাহরাজা লইছেন, তো আমার পরে মনে নেই আজকে শনিবার আছেন, তো এই ভিডিওটা কালকার ছিন, তো শনিবারে তিনি ঘরটা জায়গা লইছি মানে যে হোক, তো একটু মনে পড়ে গেছে পরে আর ঝাড়ছি না। তারপরে দেখো বিছনাটা সুন্দর করে ঝাড় দিয়ে লইতেছি, কারণ বিছনা যদি লেত্রা থাকে কিন্তু ঘুমাইলে সারা শরীর মিল খাচ্ছে। আমার এমনি অ্যালার্জি প্রবলেম আছে, তো মানে আর কি কইতাম, তোমরা তো জানোই আগে একটা ভিডিও একদিন শেয়ার করছিলাম তোমাগুলো। তারপরে তখন ওই বেড কভারটা উঠে আলছি, তো ওই বেড কভারটা উঠে তারপরে নতুন একটা বেড কভার বিছিয়ে আলাইতেছি, কারণ নতুন বেড কভার বিছালে না বিছালে তো হইব না, ওইটা ধুইলে তারপরে শুকানি দেরি হইব। তারপরে দেখো এটা মানে সুন্দর করে গুছিয়ে আলাইতেছি, আর এটার উপরে বিছামু পাটি, কারণ নহনা গরম দিন পড়ে গেছে এই বেড কভারের উপরে ঘুমাইলে মানে বহুতেই গরম লাগে, তো তার লিগে পাটি বিছাই লাগবো। তো যে দেখো সুন্দর করে আমি একদম সুন্দর করে গুছাই লাইতেছি, কারণ ঘরটাও যদি গুছানি মুছানি না থাকে কিন্তু মনটাও মানে কি এলোমেলো লাগে। তো যদি পাটিটা বিছানি পরে এই যে লেপ কম্বল যত কিছু খেতা মেতা আছে এইগুলো সারা কিছু আমি গুছাই লাইতেছি, কারণ আমরা যদি ঘর যদি লেত্রা ফেতরা হয়ে থাকে আমার মনটাও মানে কিরম কসর কসর করতে প্রতিদিন ধরে মানে ধানের কাম প্রচণ্ড পরিমাণে এলিগে আমি গদর মানে ঠিকঠাক করে মানে গুছাইবার পাইতেছি না। তো তারপরে দেখো আমি সব কিছু গুছাই লইছি আর কি, আর বালিশের কভার দিয়ে খুলে লইছি, তো কিরম দেখা যাচ্ছে। তারপরে আইসি আমার আল্লাহর মধ্যে তো কিছুমান কাপড় আছেন, তো এগুলোই গুছাইলে বেশি কাপড় নাই, আমি লগ গুছাই লাই, তো বেশি জমাই রাখি না। তো ওই যে দেখো গুছাই মানে সব কাপড় দিয়ে দিলাম, তো তার লিগা এক সাইডে রেখে দিচ্ছি আর লেত্রা দিই। তারপরে দেখো আমার ছোট্ট রুমটারে সুন্দর করে একদম ঝাড়ঝাড় দিয়া একদম সুন্দর করে ফুইরা লেতাছি, তো ফুইরা সুইরা দেখো বালিশ দিয়েছি আর হইতে দিছি, কেউ আবার করবা না, কারণ এটা মানে নিজে হাতে বানানি, এটা কিনাছি না বালিশ না বুঝছো। তো তারপরে আই গেছে মা বাবার রুম, তো এই রুমটাও গুছায় সুন্দর করে ঝাড়ু দিয়া লেতেছি। তো সব কিছু তো দেখানি সম্ভব না গুছানি মুছানি, তো যতটুকু আমি ক্লিপ পারছি আর কি, তো অতটুকুই। তোমরা তো জানোই আমার স্ট্যান্ড নাই, কারণ এখানে ওইখানে মোবাইল রেখে ভিডিও করু লাগে আমার, তো এটা লিয়ে বহুত কষ্ট হয়। তো তাইলেও তোমার লিগে আমি সুন্দর সুন্দর মানে ভিডিওটি বানাই। তো আমার এই মানে ভিডিওটি কীরম লাগে কিন্তু তোমরা আমার কমেন্টে জানাইবা যে কীরম টাইপের ভিডিও চাও, তো আমার কইলে তারপরে আমি হেরম টাইপের ভিডিও তোমার দেওয়ার চেষ্টা করুম। তারপরে দেখো এই ধানের বস্তাগুলো কতগুলা বস্তা, তো ধান আইনা থইছিন, তো এগুলো আমি সুন্দর হয়ে আবার গুছাই দিতেছি, কারণ নাহলে এলোমেলো হয়ে থাকলে আবার এগুলো মানে নিয়ে মানে ই করে লাগবো। তো ওই যে দেখো আঙুর ঘরের পিছনটা কত জঙ্গলে বইরে গেছে গা, আর এই যে দেখো কতগুলি কাঁঠাল হয়েছে, তো ঘর থেকে দেখা যায়। আর আমার মুখ চুখ দেহ একদম গাইমাসিমে অবস্থা আছে। তারপরে দেখো আমি কি লইছি, জবা ফুলের পাতা, জবা ফুল এগুলা লইছি কেলিয়া, কারণ জানোই তো আমার চুলের মানে কি অবস্থা হয়েছে আর কত পরিমাণ চুল উঠতেছে। তো এগুলা মানে এগুলা লাগাইলে বলে চুল পড়া কমে, তো এটা ঘরোয়া ট্রিক। তো মেহেন্দি পাতা, তারপরে জবা ফুলের পাতা, তারপরে জবা ফুল, তো এগুলো আমি লইছি, কারণ আমার কাছে এলোভেরা গাছ একটা আছে, তো ছোট্ট এটা এলোভেরা বড় হয়েছে না, তো এলোভেরা সারা লাগেছে। তো তারপরে হয়ে গেছে খাসি সকালে আম খাওয়া হয়েছে, তো এই আমের বাকলাগুলা খাসি দিয়ে দিতেছি। তো এটাই হলো দিদির খাসি, তো ওই খাসিগুলার দিয়ে দিতেছে, তো খাসি সুন্দর করে খাই লাইব। তো ওই যে দেখো এটা হলো আমার খাসি, তো এটা আমি কিনছিলাম। তো ওই যে দেখো খাসির দিয়ে দিছে, তো এটা একদম আলসা খাই না। তো ওই যে দেখো খাসি দিয়ে খাওয়া চাওয়া দিয়ে আর তারপরে আমি যাইতেছি। আর এত পরিমাণ গরম দিছে আজকে, মানে এত পরিমাণ রোদ দেহ মানে বারুনি জানা, আর মা এদিকে খেলার আছে, তো এত রোদ দেহ দেখতে তো পারতেছ। তো তুমি কিরম গরম পড়ছে কিন্তু নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে, আর কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখো এটাও কিন্তু কমেন্ট করা ভুলবা না বুঝছো। তো ওই যে দেখো আমি এদিকে হেরা ওখানে যাইতেছি গা মানে ঘরে, আর যে দেখো একটা হাঁস এদিকে যাইতেছে। তারপরে আই গেছে গা এটি হইলো আমগর গাছের আমি, তো আমার আম খাই মানে ভাল লাগে, এত খারাপও লাগে না, মানে ইয়ে না এত ফেভারিটও না। তো ওই যে একটা আম খাই লইলাম, তো এটা হলো নিজের গাছের পোকরা চোকরা কিছু হয়েছে না, এবারে গাছের আমটি বহুত ভালো লাগছে। তো আম খাইতেছি আর মানে চেরা বইবে আম খাইতেছি আর হাওয়া দিতেছে না, বহুত ভালোই লাগতেছে ফিলিংসটা, মানে কি কইতাম তো করে আর কর মতন নাই। তো যারা যারা গ্রামের বাড়ি থাও তারা তো নিশ্চয়ই জানবা যে গ্রামের পরিবেশ কিরম, বা গ্রাম্য থেকে গেছ, তো তারা তো বুঝবাই। তো তারপরে দেখো ওই রসটি আমি বাইটটা লাইছি, তো বাইটটা হেরা আমি ওখানে মাথাত লাগাই লইতেছি, কারণ একটু পরে মানে স্নান করাম, তো স্নান করার আধা ঘন্টা আগে মানে লাগে যাতে মানে চুলটা একটু ভালো মতনই হয়। আর যে দেখো মোবাইলটা আমি পিড়ির উপরে থয়ে লইছি, তো তারপরে দেখো এটা দেখে মানে ঘিন্নাই লেগে লাগতেছে, মানে ঘিন্না লাগলেও হইতো না, কারণ চুলটি ঠিক করে লাগবো যেই হোক। হয়ে যে দেখো তারপরে মাথাতে আমি সুন্দর করে দিয়ে দিতেছি, একদম সুন্দর করে জাকানাকা করে, মানে কি কইতাম করে। তো তারপরে দেখো আমি এক বালতি কাহর ভিজা লইতেছি, মানে দুনিয়ার কাহর চোর সব কিন্তু আমার মানে বালতির ভিতরে ভিজা লইছি, আর এটি একদম হারা লইতেছি, মানে আমার কষ্ট আলছি লাগে কি কইতাম আমি দুনিয়ার আলছি আর গুরু টাহুর। তো এই যে দেখো তারপরে আয়নার সামনে আবার ঢং করতেছে, মানে কি একদম ডঙ্গনি ঢং করার সীমা নাই। তো তারপরে দেখো আমি স্নান কাপড় চোপড় দিয়ে লাইটা সেটা স্নান করে আয় পড়ছি।
ধর যে দেখো স্নান করার পরে একদম মুখ টাইপের লেগে গেছে একদম ফ্রেশ ফ্রেশ। তো গরমের মধ্যে মানে স্নান করলেও মানে কী করতাম, যখন 2-3 বার করে যদি দিনে স্নান করবার হইতাম তাহলে মানে আমার শান্তি হইতো। তো তারপরে দেখো এই যে এই লিভন এই সিরামটা আনছি, তো এটা আমি ওখানে লাগামো। তো 90% চুল শুকাই গেলে তারপর লাগে তারপর লাগামো। তো তারপরে দেখো এগুলো কাজকর্ম করে তারপরে মায়ের আনছিল। তো তারপরে দেখো লতা ভাজি, তারপরে আর এদিকে কী বানাইছে আর টক বানাইছে, তারপরে ভাত। তো এইগুলা দিয়ে আজকে খাইয়া লইতেছি। আজকে মানে দুপুরের মেনুতে এতটুকু আছে। আর এদিকে দেখো বিকাল টাইমে বাইক নিয়ে জুস খাওয়ার লেগে মানে উকের রস খাওয়ার লেগে পাগলামি করতেছে। তো আজকের মিনি ব্লগটা এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা